বাবুত তাদবীর আলোচনা আসতেছে মুদাব্বির নিয়ে। আমরা গতকালকে ইতাক নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ এটা পরিপূর্ণ গোলামে কিনের আজাদ। এখন আলোচনা আসবে মুদাব্বির গোলামের আজাদ। ঠিক আছে, আমরা মুদাব্বির গোলাম সম্পর্কে কি জানি? যে মুদাব্বির গোলাম ওহাকে বলা হয় যার যে মনিবের সাথে এই শর্তে থাকবে যে তুমি মারা গেলে আমি স্বাধীন, তুমি মারা গেলে আমি স্বাধীন, সেটাই কি বলা হয় মুদাব্বির। ঠিক আছে, মুদাব্বির মানে পরে পর আর কি, দুপুর মানে তো এমনি ফিস, কথাটা বুঝে না মনে হয়। তো মুদাব্বির মানে তার পিছে পিছে কি হয়ে যায়, আজাদ হয়ে যায়। আচ্ছা, এরপর দেখেন বাবুত তদবির বলতে ইজা কলাল মামলা লি মামলুকি, যদি কোনো মামলা তার দাসকে বলে ইদা মুত্তু, যখন আমি মারা যাব, আন্তা হুরুন, তাহলে তুমি কি স্বাধীন হবে। অথবা কি বলছে ওয়ান্তা হুরুন আন দুবরি মিন্নি, আন দুবরি মিন্নি, আমি মারা যাওয়ার পরে পরে তুমি কি স্বাধীন। দুবরি মিন্নি মানে মারা যাওয়ার পরে পরে, মানে আমার পরপর তুমি স্বাধীন। এরপর অথবা কি বলছে আন্তা মুদাব্বারুন, তুমি কি রে মুদাব্বার। অথবা কি বলছে আন্তা কদ দব্বার তুকা, আমি তোমাকে কি করলাম মুদাব্বার করলাম। ঠিক আছে, ফাকাদ সরা মুদাব্বারান, এই গোলামটা কি হয়ে যাবে মুদাব্বার হয়ে যাবে, এই গোলামটা কি হয়ে যাবে রে মুদাব্বার হয়ে যাবে। ওয়ালা ইয়াজুজু বাইউহু ওয়ালা হিবাতুহু, মুদাব্বার গোলামকে বিক্রি করাও যায় নাই, তারপর ওয়ালা রাহানাহু, তাকে বন্ধক রাখাও কি নাই জায়েজ না। অর্থাৎ মুদাব্বার গোলামকে কোনো রকম বিক্রি করা যাবে না, কোনো রকম হেবাও করা যাবে না কাউকে। কারণ কি, সেটা আপনার এন্তেকালের মরে যাওয়ার পরেও মরে যাবে, তোকে আমি বিক্রি করবেন কীভাবে, আর দিকে হেবা করবে না কীভাবে, বিষয়টা এটাকে ওরাকে হেবা করা যাবে না, বিষয়টা বুঝে যাচ্ছে। এরপর দেখেন, কারণ এটা আপনার মামলুকা, তো আপনার এন্তেকালের সাথে সম্পর্কিত, আরেকজনের কাছে বিক্রি করতে পারবে না, তখন তো তার এন্তেকালের সাথে সম্পর্কিত হয়ে যাবে, বা তাকে বিক্রি করলে পরিপূর্ণ বিক্রি করতে হবে, অথচ সে আমার কাছে আসছে কি হিসেবে, না কেসে হিসেবে, সেগুলো আমি না গেছে না। এরপর দেখেন ওয়ালিল মৌলা, হ্যাঁ মৌলার কাছে এটা চাইতেছে কি আইয়াস্তাখদিমাহু, সে তার মাধ্যমে খেদমত দিবে, সে তার থেকে খেদমত নেবে, এটা যেহেতু তার গোলাম খেদমত দিবে। তারপর ওয়াইওয়া জিরাহু, তাকে ভাড়া হিসেবে পাঠাতে পারে না, মালিকের কাছে আছে তো, এটা মালিকের যেভাবে যে সেভাবে ইস্তেমাল করবে, তাকে ভাড়ায় পাঠাতে পারে। তারপর কি বলতেছে হ্যাঁ ওয়াইন কানাত আমাতান, আপনার এখানে কি ওয়াইজাও বিজাও একটা শব্দ আছে কোন এবারদের মধ্যে, এটা অন্য ইয়ার মধ্যে আছে মনে হয়। আচ্ছা দেখেন, না আগের মধ্যে আর এই শুরুতে আছে, দেখেন ওয়াইন কানাত আমাতান, যদি সে কি হয় দাসী হয়, ফালাহু, তখন মনিবের কাছে যায় আছে আইয়া তো আহা, তার সাথে কি করবে, তাদের মধ্যে মালিকানা পূর্ণ, বলে না কি পূর্ণ, মালিকানা পূর্ণ, বিষয়টা বুঝে গেছে না, উল্টা হয়ে যাচ্ছে, মালিকানা না ক্যাশ দাসত্বপূর্ণ, দাসত্বপূর্ণ মালিকানা পূর্ণ, এদের কাছে দাসত্ব না ক্যাশ মালিকানা পূর্ণ। ঠিক আছে, মালিকানা পূর্ণ হবে কেন, কারণ তাদের সাথে অধিক করা যাচ্ছে, তার সাথে মালিকানা পূর্ণ, তার সাথে অধিক করা যায়। আর দাসত্ব কামেল কখন হয়, যখন ওয়ারাস সূত্রে চলতে থাকে, ওরা তো ওয়ারাস সূত্রে চলবে না, মরে যাওয়ার পরে চলে যাবে। তো বলতেছে আমাতান ফালাহু আইয়া তো আহা, তাহলে মালিকানা যদি পূর্ণ, ওই দাসের সাথে কি করা যায়, ভর্তি করা যায়। ওয়ালাহু, আর স্বামীর ওই মনিবের জন্য যায় আইন ইউজাউবিজাহা, ওই দাসীকে কি দেওয়া, বিয়ে দেওয়া, অন্য জায়গায় বিয়ে দেওয়া যায়, কারণ সেখানে তার বিক্রি, এটা তার বিক্রি না, কিংবা কারোর দাসত্ব না, বিষয়টা বুঝে গেছে। আমার দাসী আছে, তবে আমি আরেকজনকে দিলাম, বিয়ে দিলাম, তো আরেকজনকে বিয়ে দিলে মনিবে কি বদি করতে পারে, মনিব আর বদি করতে পারে না, এর প্রতি ইজবি যাহা, তা তাকে বিয়ে দেওয়া যায়, যেহেতু তার মালিকানা থেকে ছুটে নাই। ওইদা মাতাল মৌলা, যদি মৌলা কি হয়ে যায়, মারা যায়, আতাকাল মুদাব্বারও, মুদাব্বার স্বাধীন হয়ে যাবে, মিন সুলুসি মালিহি, তার মালের 3/1 অংশ থেকে। একটা বিষয় দেখেন, মুদাব্বার গোলামটা ওসিয়ত মনিবের ওসিয়তের মতো, মুদাব্বার গোলামটা মনিবের ওসিয়তের মতো, তো ওসিয়ত পালন কতটুকু করা হয়, 1/3 থেকে। তো এই মুদাব্বার গোলামটা যেহেতু ওসিয়তের মতো, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, এটা যে মুদাব্বার গোলামটা তোমাদের ওসিয়তের মতো হবে। ঠিক আছে, ফিকার কিতাবের মধ্যে সবাই ইমাম আজম সাহেবান সবাই একমত যে কি মুদাব্বার গোলামটা কিসের মতো, ওসিয়তের মতো। তো ওসিয়ত কতটুকু থেকে করে, 3/1 সম্পদ থেকে। তো বলতেছি কি আতাকাল মুদাব্বার মিন সুলুসি মালিহি, তার মালের 3/1 থেকে কি হয়ে যাবে, মুদাব্বার আদাত হয়ে যাবে। ইন খারাজা মিনাস সুলুসি, যদি সে বের হয় থেকে সুলুস থেকে, যদি সে সুলুস থেকে বের হতে পারে, তাকে সুলুস কি করা দেওয়া হবে। মনে করেন একজন ব্যক্তির, আমার একটা মুদাব্বার গোলাম আছে, ভালো করে বুঝবেন, আমার একটা মুদাব্বার গোলাম আছে, আর আমার কাছে আছে 12 দিরহাম। কত দিরহাম, 12 দিরহাম, আমার কাছে 12 দিনার আছে, 12 দিনার, 12টা স্বর্ণ মুদ্রা আছে, একটা গোলামের মুদাব্বার আছে, মুদাব্বারটা আমার সম্পদ না। এখন মুদাব্বারের মূল্য মনে করেন 6 দিনার,
আমার কাছে 12 দিনার খেয়াদের সরাসরি টাকা আছে, নগদ টাকা, আর 6 দিনার আছে ও গোলামটা, মানে গোলামটা 6 দিনারের। এখন মনে করেন যখন আমার পক্ষ থেকে আমার ওসিয়তের মতো, মানে আমি মরে যাওয়ার পরে ওকে কী করে দিতে হবে, স্বাধীন করে দিতে হবে, বা ও চলে যাবে ওসিয়তের মতো। তো ও যে আমি মরে যাওয়ার পরে চলে যাবে বলছে, এই যে ওসিয়ত পালন করা কতটুকু? তা এখন 18 টোটাল মিলে গোলাম শুধু ধরলে 18 দিনার না, 12 দিনার মূল নগদ আছে, 6 দিনার গোলাম আছে। তো এখন 3 ভাগের 1 ভাগ আদাত হলে একটা পরিপূর্ণ গোলাম আদাত হবে। 3 ভাগ 1 ভাগ মানে 6 টাকা না, 6 দিনার না। তো ওই 6 দিনারের বিনিময়ে পরিপূর্ণ গোলাম কি হয়ে যাবে? আজাদ হয়ে যাবে। বিষয়টা বুঝে গেছে? এখন প্রশ্ন হচ্ছে, ফাইন লাম ইয়াকুন লাহু মালুন গায়রাহু, তার কাছে এটা ছাড়া মালই নেই, এটা তো ওসিয়ত, তার কাছে এটা ছাড়া কি নাই? মনে করেন আমার কাছে কোনো 12 দিরহাম নাম কিচ্ছু নাই, শুধুমাত্র ওই গোলামটাই আছে, গোলামের মূল্য হচ্ছে 6 দিরহাম, 6 দিনার। গোলামের মূল্য কত? 6 দিনার। এখন আমি যখন মরে যাব, যদি পুরো গোলামটাকে আজাদ করে দেওয়া হয়, পুরো গোলামটাকে আজাদ করে, তাহলে ওসিয়ত পুরোটা দিয়ে পালন করছে না, কারণ সম্পত্তি আমার এটা শুধু। সম্পদের কয় ভাগের? 3 ভাগের কী করতে হয়? 1 ভাগ। তখন ওই অবস্থার মধ্যে হ্যাঁ গোলামটা স্বাধীন হবে, ঠিক আছে, তবে এখানে 6 দিনার না গোলামের দাম, সেখান থেকে মাত্র 2 দিনার আদাত হবে। অর্থাৎ গোলামে কাজ করে আর 4 দিনার আমার ওয়ারিসদের কিনে দিবে। বিষয়টা বুঝতেছেন? আমি আমার মোদাব্বর গোলামকে, আমি মরে যাওয়ার পরে আমার মোদাব্বর গোলাম যারা কেউ নাই, আমার সম্পদ শুধু এটাই। এখন সে ওসিদ হিসেবে আছে না, তো ওসিদ পালন করা হয় কতটুকু? 3 ভাগের 1 ভাগ। এখন গোলামের মূল্য কত দিনার বলেছিলাম? 6 দিনার। তো গোলাম তো পরিপূর্ণ আজাদ হতে পারতেছে না, কারণ কি? সে ওসিয়ত, যে ওসিয়ত 3 ভাগের 1 ভাগ, তাহলে গোলামের মূল্য যেহেতু 6 দিনার, তো গোলাম এমনি পরিপূর্ণ আজাদ হবে। তবে ধরে নিতে হবে ওর থেকে 2 দিরহাম 2 দিনার মাত্র চলে গেছে, আর বাকি কয় দিনার আছে? 7 দিনার। এই 7 দিনের গোলামে ইনকাম করে এনে কাদেরকে দিবে? আমার ওয়ারিসদেরকে দিবে। বিষয়টা বুঝে গেছে? কারণ সে কিসের মতো রে? ওসিয়তের মতো। এরপর বলতেছে, বলছিলাম তো সম্পদ যদি বেশি থাকে, তখন যদি 3 ভাগের 1 ভাগের মধ্যে গোলামটা পড়ে যায়, তাহলে সে অটোমেটিক কী হয়ে যাবে? পুরো আদাত হয়ে যাবে, তার কাছে সাই করার দরকার নেই। একটু 18 দিরহামের কথা বললাম না, এটা যদি গোলামের মূল্য যদি 8 দিরহাম যদি 20 দিরহাম হয়, তখন তো গোলামের মূল্য বেশি হয়ে যাচ্ছে। বুঝি না, আবার বলেন। 12 দিনার আছে, এখন গোলামের মূল্য হচ্ছে 8 দিনার। 8 দিনার 20 দিনার হয়েছে, এখন কিভাবে হবে মশলাটা? কীভাবে হবে মানে? গোলামটা প্রথমে আদাত হয়ে যাবে। একটা বিষয় দেখেন, এই একটা বিষয় হচ্ছে, মনে করেন 12 দিরহাম টোটাল স্টকের মধ্যে আছে, এখন গোলামের মূল্য হচ্ছে 8 দিরহাম। ভালো করে বুঝবেন, গোলামের মূল্য কত? 8 দিরহাম। তাহলে 12-র 3 ভাগের 1 ভাগ কত? 7.5 মতো হতে পারে। 7 কেমন হবে? 6.5। যদি 21 দিরহাম ধরি তাহলে 7 দিরহাম। আমার টোটাল ডেটা হিসাব করতে হবে, যে কি 8 বলছেন না, 8 বলে জিনিসটা একটু বেচাল হয়ে যাচ্ছে, হিসাবটা গোলমাল করতে। 12 দিয়ে 8 20, তো 20-এর 3 ভাগের 1 ভাগ কত? 6.5। 6.5 মতো হতে পারে। তো গোলামের দাম তো 8। বিষয়টা বুঝে না, তখন গোলাম পরিপূর্ণ আজাদ হয়ে যাবে। গোলামকে টাকা দেওয়ার দরকার নাই, তো গোলাম পরিপূর্ণ কি হয়ে যাবে? আজাদ হয়ে যাবে। বিষয়টা বুঝতেছে? এটা আর কি। তারপর দেখেন আপনারা 6-এর 8 হিসাব কেন করতেছেন। এরপর দেখেন টোটাল 3 ভাগের 1 ভাগ হিসাব করবো আমরা। এরপরে বলতেছি কি, মইনলাম এখন মানুন গয়রাহু ইয়াসআ ফি সুলুসি কিমাতিহি, সুলুসাই কিমাতিহি। বলছে কি, যদি গোলামের গোলাম যদি এটা ছাড়া আর কিছু না থাকে, তার কাছে সম্পদ এটা ছাড়া কিছু নাই, তখন ইয়াসআ সাই করবে কে? গোলামে সাই করবে ফি সুলুসাই কিমাতিহি, তার মূল্যে 3 ভাগের 2 ভাগ, 1 ভাগ তো আদাত হয়ে গেছে তার থেকে, আর 2 ভাগের ওয়ারিসদেরকে দেওয়ার জন্য কি করবে? সাই করতে থাকবে। বিষয়টা বুঝেছে? ফাইন কানা আলাল মৌলা দাইনুন, এখন গোলামের কাছে যদি কি থাকে? ঋণ থাকে, ঋণ আছে, তখন কি বলতেছে? ইয়াসা ফি জামি কিমাতিহি লিগুরামাইহি, সে পরিপূর্ণ, কারণ আমি ওসিয়ত করে গেছি, কিন্তু আমার ঋণে পরিণত দেখছে আমার, তখন কি আমার ওসিয়ত পালন করবেন না ঋণ পরিশোধ করবেন? আগে ঋণ পরিশোধ। তো এখন ওটা তো আমার ওসিয়ত ছিল, তো ওসিয়তটা তখন আর কাজ, ও তো এমনি স্বাধীন হবে নিশ্চিত। তবে যত আমার কি আছে, ঋণ আছে, সেগুলো সবগুলা কি আমার মোদাব্বরের কাছে পরিশোধ করতে হবে। বিষয়টা বুঝতে এটার জন্য কি করতে হবে? সাই করতে হবে মনিবের জন্য। তো বলতেছে কি, ইয়াসাফি ওয়াইন কানাল আলাল মৌলা দাইনুন ইয়াসাফি জামি কিমতিহি, মানে কিমতের কার কিমত, মানে এটা তার নিজের আর কি, তার নিজের সমস্ত কিমতের ব্যাপারে কি করবে? সাই করবে লিগুরামাহি, কার? গোরামাদের জন্য তার পুরো কিমত, অর্থাৎ সে পরিপূর্ণ সবগুলা আদায় করবে না, বরং তার যেটা কিমত আছে সে কিমত পরিমাণ, কারণ ওইটাই তো মূল ওসিয়ত নাকি না? মনে করেন ওর মূল্য হচ্ছে 6 দিনার, তাহলে এখন মনিবের কাছে কি আছে?
ঋণ আছে, তাহলে প্রথমে ঋণ পরিশোধ করতে হবে। এই জন্য গোলামে গিয়ে 6 দিনার কামিয়ে এনে মনিবের 6 দিনার কি করবে, ঋণ পরিশোধ করবে। মনিবের কাছে মনে করো 100 দিনার ঋণ আছে, তোকে 100 দিনার সবগুলো পূর্ণ করবে, শুধু ওর মূল্য যতটুকু ততটুকু কামিয়ে এনে কাকে দিয়ে দিবে, মনিবকে দিয়ে দেবে। তো মনিব তো মারা গেছে, মনিব বার্ষকে দিয়ে দিবে, এখান থেকে 6 দিনার কি করা হবে, ঋণ পরিশোধ করা হবে। এখন দেখেন, কারণ সে ওসিয়ত তো, এখানে মূলত এই জন্য মূলত মাসালগুলো আসতেছে। এরপরে ওয়ালাদুল মুদাব্বারাতে মুদাব্বারুন, মুদাব্বারার গোলামও মুদাব্বার, মুদাব্বারার গোলামও মুদাব্বারার সন্তানও কি মুদাব্বার। মানে কি এরকম মার তাবে না সবাই, তাইলে মনে করেন আমার কাছে যতদিন আমার কি আছে, মুদাব্বারটা আছে, মুদাব্বার সব করা যায়, বাচ্চা একটা হয়ে গেছে, বাচ্চা আমার জন্য কি মুদাব্বার। মুদাব্বার মানে যখন আমি মারা যাবো বাচ্চাও স্বাধীন, মাও স্বাধীন, বুঝেন নাই? যখন আমি মারা যাব, কারণ দুজন ওই মুদাব্বার ওর মা, তো ও কি হয়ে গেছে, কি মুদাব্বার হয়ে গেছে। যদি আমি মারা যাই মা আজাদ, সন্তান আজাদ। বলো অন্য কারোর সাথে বিয়ে দিয়েছেন, মানে তখন মানে অন্য কারোর সাথে বিয়ে দিয়েছেন, ওখানে বাচ্চা একটা হয়েছে, তখন বাচ্চাটা মৌলা হয়েছে, বুঝি নাই? মৌলা তার মোতাবেক দাসীকে অন্য একজন পুরুষের সাথে বিয়ে দিয়েছেন, এটা মরার কেমন হবে? আরো জনের সন্তানেরটা আপনাকে কিভাবে হবে? এটা ধরো ওটা ওনার হবে। এটা বাচ্চা তো ওদের স্বামীরই, এখানে অতীত করে নাই, অতি করা যায় আছে, তো কেন হবে ওর? তবে দেখেন ফাইন আল্লাহ কার তদবিরা, হ্যাঁ সামনে উম্মা বলাদ নিয়ে কিছু কথা দেখবেন এটা, তবে এটা এরকম মাসালা না। এরপর দেখেন ফাইন আল্লাহ কার তদবিরা বেমাউতিহি আলা সিফাতিন, যদি কেউ তালিক করে দেয়, শর্ত করে দেয় কাকে, তদবিরকে, অর্থাৎ মুদাব্বার হওয়াকে, বিমাউতিহি কিসের সাথে, তার মদের সাথে, আলা সিফাতিন কোন একটা সিফতের উপর। কীরকম বলো, মৌতের সাথে তো করছে, তবে একটা সিফতের উপর। কীরকম বলছে, মিসলু আইয়া কুলা, যেমন নাকি তার বলা, কি বলা, ইন মুতু মিন মারদে হাজা, যদি আমি এই রোগে মরি, সিফাতটা ও তো আমরা মরবে নিশ্চিত, কিন্তু কি বলতেছে, এখন যে জ্বর উঠছে আমার 105 ডিগ্রি জ্বর, এই রোগে যদি আমি মরি, অথবা কি আউফি সফরি হাজা, অথবা এই যে সফর উঠলাম আমি, ওই যে এয়ার ইন্ডিয়া ওটা ধ্বংস হয়ে গেছে, এরকম এয়ার ইন্ডিয়াতে ওটা সে কি বলতেছে, যদি আমি এই সফরে যদি কি হয়ে যাই, মরে যাই, এই প্লেনে যাইতে যেতে, ঠিক আছে, আও মিনমার দিন কাদা, অথবা এরকম রোগ যদি আমি মারা যাই, মানে আমি যদি ক্যান্সারে মারা যাই, আমি যদি করোনায় মারা যাই, ঠিক আছে, এরকম মারা গেলে তখন ফালাইসাবি মুদাব্বারিন, তাহলে তুমি মুদাব্বার হবে, অন্যদের তোমার সারাদিন থেকে গোলাম। আমরা তারা বুঝতে মানে শর্ত একটা লাগাই দিছে, তো এরকম বলছে লাগানোটা, তো এরকম যদি লাগানো হয় ওয়াইয়াজুজু বায়ু, এটাকে বলা হয়, দেখেন একটা যে তদবিরে মুতলাক, আরটা যে তদবিরে মুকাইয়াদ। শুরু যাতে কমে যা পরে আসছে সেগুলো হচ্ছে কি তদবিরে মুতলাক। তদবিরে মুতলাককে না বাই করা যাইছে, না হেবা করা যাইছে, কারণ তার মধ্যে মালিকানা পরিপূর্ণ, এই দাসত্ব কি নাই, পরিপূর্ণ নেই, সে চলে যাবে। কিন্তু এর কাছে দাসত্ব পরিপূর্ণ সম্ভাবনা আছে না, আছে, কারণ সে বলতে কি আমি যদি এই রোগে মরি, তাহলে তুমি মুদাব্বর, তো এরকম মরে নাই, তাহলে সারাদিন দিয়ে গোলাম না, আমি গোলাম, আমার পরে যা আসবে তাদের গোলাম, সবাই এভাবে চলতে থাকবে, তাহলে এটা পরিপূর্ণ গোলামের মতো না, এটাকে বলা হয় কি তদবিরে মুকাইয়াদ। তো এই অবস্থার মধ্যে যদি পরিপূর্ণ গোলামের মন জ্বালাই ওয়াইয়াজুজু বায়ুহু, তাকে করা যায়, বিক্রি করাও জায়েজ আছে, বিক্রি করা যায় আছে, তাকে হেবা করা যায় আছে, বন্ধক রাখা যায়, সব কিছুর ক্ষেত্রে কি আছে, জায়েজ আছে। এরপরে ফাইন মতাল মৌলা, যদি মৌলা কি হয়ে যায়, মারা যায়, আলা সিফতি, ওই সিফতির উপর, আল্লাতি যাকারাহা, যেটা উল্লেখ করেছে, আতাকা, তখন সে কি হয়ে যাবে, অটোমেটিক স্বাধীন হয়ে যাবে, কারণ শর্ত মোতাবেক পাওয়া গেছে, মুদাব্বার হয়েছে, পাওয়া গেছে, কামা ইউতিকুল মুদাব্বারা, যেভাবে কি হয় মুদাব্বার স্বাধীন হয়, ঠিক আছে, এভাবে সেমভাবে স্বাধীন হয়ে যাবে। বিষয়টা বুঝে গেছে? এরপর আসেন একটা মাসা হচ্ছে যে ওই অন্যের মানে যদি মৌলা যদি দাসীকে বেঁধে সন্তান যেটা আছে, তো যদি মায়ের নিসবত আমরা হিসেব করবো না সন্তানকে, তো গতকাল যেটা বলছিল মা যদি কি হয় গোলাম হয়, তার সন্তানটাও গোলাম তার তাবে হিসেবে, এটা তো মনিবের সন্তান, আরেকজনের সন্তান না, মনিবের সন্তান, ঠিক আছে। আর এইটাই বিষয়টি আছে যে কি আমি আর দিকে যদি কি দিই, বিয়ে দিই, তখন ওর সন্তান আমার গোলাম, মায়ের হিসেব হবে এখানে, ওর সন্তান আমার গোলাম, কিন্তু এখানে দুইজন মুতাব্বর না, যখন মা স্বাধীন হয়ে গেছে আমি মরার পরে, সন্তানও কি স্বাধীন। বিষয়টা বুঝতেছেন? এটা হচ্ছে মূল কথা। এরপর দেখেন বাবুল ইস্তিলাত, বাবুল সন্তান তবে কার নয়, মনিবের নয়, মনিবের সন্তান দাবি করবে না, সেটাকে সন্তান হবে যার ফেরাস্তার, বিষয়টা বুঝে গেছে, কিন্তু গোলামিয়ত হবে কেন, মা গোলাম এই জন্য, ঠিক আছে। এরপর ও স্বাধীন হলো, ও স্বাধীন। তারপর বাবুল ইস্তিলাত, এখন আসছে উম্মুবালাত নিয়ে। দেখেন এখানে এগুলো নিয়ে লম্বা বিশ্লেষণ করা কোনো কিছু নেই, এগুলো নিয়ে কথা অনেক রকমের আছে, কিন্তু এগুলো নিয়ে লম্বা বিশ্লেষণ করে কী করবে, একটা জিনিস আমাদের এখানে কি নাই, প্রচলন নাই, এই জন্য দেখবেন কুদির অনেকগুলো সরার মধ্যে এই জিনিসটা টোটালি স্কিপ করে চলে গেছে ওরা,
টোটালি আনে নাই, কারণ এই জিনিসগুলো এখন না এখানে শুধু শুধু লম্বা আলোচনা করে লাভ কি। দেখেন আমরা যতটুকু এবারতে আছে এবার থেকে হল করবো। ওয়াইদা ওয়ালাদাতিল আমাতু, যদি দাসী কি করে জন্ম দেয়, মিম মৌলাহা, তার মওলা থেকে। এখন দাসী জন্ম দিছে তার মওলা থেকে, ফাকাদ সরা উম্মা ওয়ালাদিল্লাহু, তখন সেটা মনিবের কি হয়ে যাবে, উম্মা ওয়ালাদ। এ দেখেন উম্মা ওয়ালাদ কাকে বলা হয়, যে মনিবের সন্তান কি দেয়, জন্ম দেয়। যে মনিবের সন্তান সে কেউ জন্ম দেওয়ার সাথে সাথে কিন্তু আজাদ হয় না, ভালো করে বুঝবেন। সে জন্ম দেওয়ার সাথে সাথে আজাদ হয় না, তাকে তখন আজাদ করলে আজাদ, নয়তো সেও কিন্তু মরার পরে আজাদ হবে। কে? উম্মা ওয়ালাদ। মনে থাকবে এটা। এমনি উম্মা ওয়ালাদ বলা হয় যে যার থেকে মনিবের কি হয়, সন্তান হয়। মানে সে এটা শর্ত তাকে কিনেছে, তুমি আমার সন্তানকে কি দিবে, জন্ম দিবে। তো এটা বাধ্য করা হচ্ছে কি, সন্তান জন্ম দেওয়ার পর কি হয়ে যাবে, আজাদ হয়ে যাবে। কারণ আমার তো সন্তান একটা রাখতে পারে, দুইটা লাগতে পারে, 10টা রাখতে পারে, একটা পর যদি আজাদ হয়ে যায় আমি একটা রেখে কোথায় নিব, কোথা থেকে আনবো? বিষয়টা বোঝা গেছে। এই জন্য সেও আজাদ হয় কখন, বলে না, মৃত্যুর পর। হ্যাঁ, তাকে যদি এই শর্তে কিনা হয় একটা গোলাম একটা বাচ্চা হওয়ার সাথে সাথে তুমি আজাদ, তখন সেটা ভিন্ন বিষয়। তারপর দেখেন উম্মা ওয়ালাদিন লাহু, তাহলে এটা কি হয়ে যাবে, উম্মা ওয়ালাদ সাবিত হয়ে যাবে। আচ্ছা, তো উম্মা ওয়ালাদ মানে কি রে বা, সন্তানের মা আর কি, অর্থাৎ আমার সন্তানের সে মা, ঠিক আছে। আচ্ছা, ওয়ালা ইয়াজুজু লাহু বাইউহা, ওই তাকেও কি করা যায় নাই, বিক্রি। আপনি সন্তান জন্ম দেওয়া যায়, তাকে আরেকজনের কাছে বিক্রি কেমন করবেন, তখন তো সেই সন্তান জন্ম দিয়ে বসে থাকবে, বলছেন আপনার সাথে কেনার জন্য। তারপর ওয়ালা তামলিকুহা, তাকে কারো মালিক বানানো, অর্থাৎ হেবা করাও কি নাই, জায়েজ নাই, ঠিক আছে। বিষয়টা বুঝাইছে। তাকে রাহান বন্ধক রাখাও কি হবে না, জায়েজ, কার মতো, মুদাব্বারের মতো। এরপর দেখেন ওয়ালাহু, তবে হ্যাঁ বতুহা, তার সাথে অতি করা যায়, অতি না করলে বাচ্চাটা করতে আসবে, তার সাথে কি করা জায়েজ, অতি করা জায়েজ। তারপর ওয়া ইস্তিখদামুহা, তার থেকে খেদমত নেওয়া জায়েজ। তারপর ওয়াইজারাতুহা, তাকে বাড়ায় পাঠানো কি আছে, কিসের বাড়ায় পাঠানো দেয়, অতি করা বাড়ায় পাঠানো, এমনি খেদমতের মধ্যে এটাকে বাড়ায় পাঠানো, এগুলো হারাম, এরকম মানফাতের বাড়া এগুলা। তারপর ওয়া তাজবিজুহা, তাকে বিয়ে দেওয়াও কি আছে, জায়েজ আছে, কার মতো, মুদাব্বারের মতো, সেম টু সেম হুকুমগুলা। তারপর দেখেন, তবে হ্যাঁ একটা বিষয় বুঝতে হবে, ইস্তিলাত এটা ওসিয়ত নয়, এটা কি নয় রে, ওসিয়ত নয়। কারণ তার সাথে আপনার সম্পর্ক হচ্ছে শুধু আপনার সন্তান জন্ম দিবে, তার সাথে আপনার কোনো রকম রিস্তারি নেই। আমার কথাটা বুঝতেছেন, সন্তান জন্ম দেওয়ার রিস্তারি, বিষয়টা বুঝেন না, এই জন্য সে ওসিয়ত নয়। বলো কার সন্তান না, এটা বলতেছে না। মনে করেন আমি আমার সন্তান জন্ম দিলাম, জন্ম দেওয়ার পরে আমি আর জায়গায় বিয়ে দিয়ে দিলাম, ঠিক আছে, এটা হতে পারে। তো আগে আগে অতি করছি, এখনো সন্তান হয় না, কিন্তু আর জায়গায় বিয়ে দিয়েছি, এটা হতে পারে। সামনে দেখবেন তো, দেখেন ওয়ালা ইয়াসবুতু নসবু ওয়ালাদিহা, এই সন্তান তো জন্ম দিবে, ঠিক আছে, তবে এই নসব, ওই সন্তানের নসবটা সাবেত হবে না, ইল্লা আইয়া তারিফা বিহিল মওলা, যতক্ষণ ওই সন্তানের ব্যাপারে মওলা কি করে, একরার করে। মওলা যদি একরার করে যে এটা আমার সন্তান, তখন কি হবে, আনছে মূলত সন্তান জন্ম দেওয়ার জন্য। মনে করে ওর কাছে একটা গোলাম লাগতেছে, তো গোলাম কিনতে যাচ্ছে না, গোলামের দাম বেশি, হুম্মওয়ালাদের দাম কি কম, হুম্মওয়ালাদের একটা গোলাম জন্ম দিয়েছে। বিষয়টা বুঝতেছেন। এরপর দেখেন আইয়া তারিফা বি, তো এখন বলেন তো হুজুর, এই সন্তান তো মায়ের মতো হয়ে যায়, তো সন্তান উম্মওয়ালাদ হলে আবার ছেলেটার উম্মওয়ালাদ হতে পারবে, সেটা কেমন উম্মওয়ালাদ হবে, ওকে আনছে সন্তান জন্ম দেওয়ার জন্য, ধরেন। এরপর দেখেন আইয়া তারিফা বিহিল মওলা। আচ্ছা, ফাইন জাত বিওয়ালাদিন, ফাইন জাত বিওয়ালাদিন, ফাইন জাত যদি হয় বিওয়ালাদিন, তার সন্তানের মাধ্যমে, এই যদি ফাইন জাত না, ফাইন জাত বিওয়ালাদিন, সে যদি একটা সন্তান জন্ম দেয়, জাত বি, ঠিক আছে, সে একটা সন্তান জন্ম দেয়, বাদা দালিকা, ওহার পরে, তো মানে প্রথমে এতারাফ করছে একজনের, মানে সন্তান তো একাধিক হতে পারে, তাই না, প্রথমে একটা সন্তান হয়েছে, এটাকে এতারাফ করে নিছে, এটা আমার সন্তান। এরপর আবার একটা সন্তান জন্ম দিছে, বলছে ওটার জন্য একরার করতে হবে, প্রথমটার একরার যথেষ্ট হবে না। হ্যাঁ, এটাও হতে পারে যে যদি প্রথমটার ক্ষেত্রে একরার করে নিয়েছে, ধরে নেওয়া যায় দ্বিতীয়টার ক্ষেত্রে কি একরার, কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে তার কাছে এনকার করার সুযোগ আছে, দ্বিতীয়টার ক্ষেত্রে এনকার করার সুযোগ আছে। কারণ এই ফেরাসটা, এই যে ফেরাস হয়েছে, এটা ফেরাসি দইফ, এটা ফেরাসি কি, এটা ফেরাসি কবি, ফেরাসি কবি একমাত্র স্ত্রীর ক্ষেত্রে, আর ওকে ফেরাসি দইফ, ফেরাসি দইয়ের ক্ষেত্রে বারবার কি করতে হয়, একরার করার কি আছে, অধিকার আছে। এরপর দেখেন বলছে ফাইন জাত বিওয়ালাদিন বাদা দালিকা, ওই প্রথমটার একরার করার পরে আবার সন্তান জন্ম দিছে, তো এমনি মুতলকভাবে সাবাতা নসবুহু, ওই বাচ্চার নসব সাবেত হবে মিনু, তার থেকে বিগৈরে একরানে, কোনো কি ছাড়া। তবে হ্যাঁ, ফাইন নাফাহু, যদি সে নবী করে বলে ওইটা তো আমার বাচ্চা ছিল, এটার ক্ষেত্রে একরার করা আবার সুযোগ আছে, সে যে বলে এটা আমার কি না বাচ্চা নয়, ইনতাফা বিকৌলিহি,
তার কোলের মাধ্যমে কি হয়ে যাবে, নফি হয়ে যাবে, সে তার বাচ্চা বলে সাবেত হবে না। বিষয়টা বুঝে গেছে, প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা সুযোগ আছে। আচ্ছা, এরপর দেখেন ওয়াইন জাওয়াজাহা, যদি স্বামী বিয়ে করে, স্বামী বিয়ে দেয় হা ওই উম্মু বলদকে, ফাজাআত বিওয়ালাদিন, অতঃপর সে একটা বাচ্চা জন্ম দিলে, সেখানে যেখানে বিয়ে সেখানে কি দিছে, বাচ্চা জন্ম দিছে, ফাহুয়া ফি হুকমি উম্মিহি, এটা তার মায়ের হুকুমে, মায়ের হুকুম মানি এর মা আমার দাসী, এটাও কি হবে আমার দাসী, কথা দাস বা দাসী আর কি, দাস বা দাসী, বিষয়টা বুঝতে দেন, সে আমার দাস বা কি হবে, দাসী হবে। যদি আমি কি করি, আর এক জায়গার মধ্যে কি দিই, বিয়ে দিই, ওই যে বাচ্চাটা আমার হোক বা অন্যের কারো হোক, ঠিক আছে, বাহার হাল সে তার কি হবে, মায়ের তাবে হবে। তার মা যখন স্বাধীন, বাচ্চাটাও যখন স্বাধীন। এরপর দেখেন ফাইন মাতাল মৌলা, যদি মৌলা কি করে মারা যায়, আতাকাত মিন জামিল মাল, এই জন্য বলছে সে সমস্ত মাল থেকে আদাত হবে, ওয়া সে ওসিয়ত নয়, সে পুরো মাল হিসেবে কি হবে, তো সে কোনো কিছুর জন্য সাইডাই করবে, কোনো খরচ পরিশোধ করবে, কিচ্ছু করবে না সে। অর্থাৎ মনে করো ওই উম্ম বলার ছাড়া আমার কোনো আর টাকাই নাই, তার উপরও পুরো উম্ম বলার স্বাধীন, কোনো টাকা এনে দিতে হবে না, কারণ সে কি নয়, ওসিয়ত নয়, সে ছিল আমার কাছে শুধুমাত্র কি দেওয়ার জন্য, সন্তান জন্ম দেওয়ার জন্য। এখন দেখেন ওয়ালা তালজামুহা আসসিআয়াতু, তার জন্য সাই করা কি না আবশ্যক না, লিল গুরামাই, পাওনাদারদের জন্য, ঠিক আছে, ইন কানা আলাল মৌলা দাইনু, যদি মৌলার কাছে কি থাকে দান, কারণ সে তখনই সাই করতো যদি সে কি হতো, ওসিয়তর হতো, সে তো ওসিয়তই নি না। তারপর দেখেন ওয়াইন ওয়াতিয়ার রজুলু, যদি কোনো পুরুষ ওতি করে আমাতা গৈরিহি, অন্য দাসের সাথে, এটা বোঝার আগে একটা তমহিদ বুঝেন, যদি অতি শোভা করে তাহলে তার উপর কি আবশ্যক হয়, জানার হুকুম দিতে পারবেন না, জানার হুকুম দিতে পারবেন, ওকে জানার হুকুম দেওয়া যাবে। তোমার বউ মনে করো তুমি সাথে সাথে অতি করে ফেলছো, তোমরা দুনো ভাই একসাথে বিয়ে করছো, বিয়ে করার পরে একজন আরেকজনের রুমে ঢুকে গেছো, তোমাদের বউরা তোমাদের দেখে নাই কোনোদিন, এরকম হতে পারে না, তো অতি শোয়া, অথবা রাতের অন্ধকার ছিল, সেদিন কোনো জায়গার মধ্যে ইলেকট্রিসিটি নেই, মোবাইলে চার্জও নাই, কিছু নাই, ওই অবস্থার মধ্যে আপনারা কী করে ফেলছেন, অতি করে ফেলছেন, বা দেখতে দুনো ধরে একই রকম, এরকম মতলব ভাই আছে না, তো অতিবেশ কী হয়ে শোভা হয়ে যায়, কী আবশ্যক হয় তখন ওই যার সাথে আপনি অতিবেশ শোভা করছেন তার মোহর আবশ্যক হবে আপনার উপর, কারণ মোহর কিসের বিনিময়ে, প্রথম হচ্ছে যে আমি যে তার থেকে ওই বোদাটা নিয়েছি, বোদাটা যে একবার গ্রহণ করেছি, এটা কিনে ফেলেছি না, ওটার বিনিময়ে কি মহল্লা আছে। যদি অতি বিশ্বভাগ কারোর সাথে করে ফেলেন তখন তার মোহর দিতে হবে আপনার, সে আরও জন্য বহু, তারপরে আপনার কাছে মহর আদায়, বলো মহর কি, তো মহর মিছিল, এটা মহরে মিছিল আদায় করতে হবে, কি করছেন বিদায়, অতি করছেন বিদায়, করে এক মুসিবত, তো মহরে মিছিল অনেক টাকা না, কথাটা বুঝতেছেন, হ্যাঁ, পরে পুরোটাই রস প্রজেক্ট আর কি, ধরো যারটা তার কাছে থাকবে, এটা যদি নেয় আর কি, তার কাছে থাকবে, ঠিক আছে, কিন্তু এটা কি আবশ্যক হবে, অতিবিশ শোভা, জেনার ক্ষেত্রে নয়, জেনার ক্ষেত্রে কিছু আবশ্যক না, জেনা করা আবার আবশ্যক মারতেছে না, এটা হচ্ছে অতিবিশ শোভার ক্ষেত্রে। তারপর দেখেন তো এখানে কীরকম হচ্ছে দেখেন, ওয়াইদা ওয়াতিয়ার রজুলু আমাতা গৈরিহি, আরও জন দাসী একটাকে ধরে কী করে ফেলছে, কীভাবে, বিনিকাহীন, নাকা করার মাধ্যমে, তার সাথে এমনি তো দাসীর কাছে বিয়ে করলে নাকায় ফাঁসেন অনুমতি ছাড়া, এটা অনুমতি নিয়ে বিয়ে করছে, অনুমতি নিয়ে বিয়ে করছে, বিয়ে করার পরে কী হয়েছে, অতি করছে না, তো মোহর দিতে হবে না, উড়বো না, তো দেখেন এখন খেয়াল করেন কি বলছে, বিনিকাহীন ফা ওয়ালাদত মিনহু, সেখান থেকে কি জন্ম নিল, সন্তান জন্ম নিল, সুম্মা মালাকাহা, অতঃপর সুম্মা মালাকা, অতঃপর মালিক হয়ে গেল, হা ওই দাসীর, মানে প্রথমে একজনে মনে করেন আমি একজন পুরুষের দাসীকে বিয়ে করার মাধ্যমে তার সাথে বদি করছি, পরবর্তী কোনোভাবে আমি আমার ওই কার স্ত্রী মালিক হয়ে গেলাম, স্বামী স্ত্রী একজন মালিক হয়ে যাই, তখন নেগাটা বিয়েটা ভঙ্গ হয়ে যায়, বুঝেন না, মনে করেন যার দাসীকে আমি বিয়ে করছি সে আমাকে দাসীটা দিয়ে দিছে, বলছে আমি আজ করে দিলাম, তোমাকে দিয়ে দিলাম এটা, বা তোমাকে হেবা করে দিলাম, অবস্থা আমি মালিক হয়ে গেছি না, বিয়েটা কি হয়ে যাবে, ভঙ্গ হয়ে যাবে, তো বিয়ে ভঙ্গ হলে এখন ইয়াটা কি, স্ত্রীটা কি, যার সাথে আমি বিয়ে করেছিলাম সে আমার কি, সে এখন আমার উম্মবলত হয়ে গেছে, অর্থাৎ আমি মরে যাওয়ার পরে সে কি হয়ে যাবে, স্বাধীন হয়ে যাবে, বিষয়টা বুঝতেছেন, সে আমার কি হয়ে গেছে উম্মবলত, কারণ তার থেকে আমার কি হয়েছে, বাচ্চা হয়েছে, আমার কথাটা বুঝতেছেন। এরপর দেখেন তাও এটা উম্মবলত হিসেবে গণ্য হবে। এরপর ওয়াইদা ওয়াতিয়াল আবু, এখন আসতেছে ইয়ার শুভাগুলা, ওয়াইদা ওয়াতিয়াল আবু, আর পিতা যদি কি করে রে, বতি করে, যার ইয়াতে ইবনি
এটা এমনি জায়েজ আছে সন্তানের না দেখলে দাসীর সাথে অতি করা জায়েজ নাই, কারণ এটা সন্তানের মাল, যার মাল তার হিসাব। জি এখন বাবা মনে করছে এটা তো আমার সন্তানের মাল, তো আমার সন্তানের মালগুলো আমার, তো একে কি হিসেব কী করে ফেলছে এটা জেনে, আবার এটা নয় জেনা জানে তারপরে ওই বলে আমি জানা করবো যে এটা না, এটা হচ্ছে কি মনে করেছে কি এগুলো আপনার আগে বলছেন, এটা অতি বিশ্ববাহিত, মানে এটা সন্তান, এটা আমার মাল, ঠিক আছে, সন্তানের দাসী মাল অতি করে ফেলছে। এখন দেখেন ফাজাদ বিবলা দিন, বাচ্চাও চলে আসছে এখানে, অতির মাধ্যমে বাচ্চাও এসে গেছে, ঠিক আছে। এখানে বাচ্চা আসার কথা কেন বলতেছে? বাচ্চা যদি না আসে অতি করছে না এটা আপনি কেমনে বুঝবেন? বিষয় ও তার আপনাকে বলে বলে নিয়ে যায় না, তোমার দাসীকে ধরে আমি অতি করতে নিয়ে যাচ্ছি, কথাটা বুঝেন নাই? ও সন্তান মনে করে এটা তার অতি বিশ্ববা হবে না বলে নিয়ে গেলে, দূরে দিয়ে বলে দিলে কেউ কোনো একটা পারবে না, দাসীর কথা করে ধরো যার ইতি ইবিনি তার কি সন্তানের দাসীর সাথে ফাজাদ বি বলা দিন, অতবার কি নিয়ে আসলো রে? সন্তান একটা জন্ম দিল, ফাদ দাহু, এই বাবা কি বলতেছে? হ্যাঁ এটা আমার কি সন্তান। বাবা সন্তানের দাসীর সাথে একরার করতেছে, সন্তানটা বাবার, ঠিক আছে। ওই অবস্থার মধ্যে দেখেন সাবাতা নসবুহু মিনহু, তার থেকেও কি হয়ে যাবে? নসব সাবিত হবে। কেন নসব সাবিত হবে? মিনহাইসু, একদিক থেকে মিনহাইসুল জিহাদ, একদিক থেকে সেটা তার মাল না, সন্তানের মাল মানে তার মাল, কাজটা জায়েজ ছিল না কিন্তু তার সম্পদ কিনে এটা, এই জন্য যদি কি করে সন্তান দাবি করে সেটা কি হয়ে যাবে? সন্তান বলে গণ্য হয়ে যাবে। বিষয়টা বুঝতেছেন? কারণ সন্তান দাবি করা কি আছে? সুযোগ আছে। এরপরে দেখেন ওয়াসরত উম্মা ওয়ালাদিম লাহু, সেটা এখন কার উম্মা ওয়ালাদ হয়ে যাবে? পিতার উম্মা ওয়ালাদ হয়ে যাবে। আগে ছিল সন্তানের উম্মা ওয়ালাদ, এখন হয়ে গেছে, কারণ এটা তো আর স্ত্রী না, এটা তো আমার দাসী, দাসী মানে মাল, দাসী মানে কি রে মাল, এটা এই দাসীর সাথে আর কি সন্তান অতি করতে পারবে? কেন পারবে না? কারণ বাবা অতি করে ফেলছে, বাবা অতি করার কোনো ইয়ার সাথে সন্তান কি করতে পারে না? অতি করতে পারে না। বিষয়টা বুঝতেছেন? এটাও কোনোভাবে অতি করা যাবে না। আর এরপর দেখেন তো বলছে সাবাতা নসব মিনু, এই জন্য তার থেকে কি সাবেত হবে? নসব, কারণ যেহেতু আর সন্তান অতি করতে পারতেছে না, তো নসব সাবেত কার থেকে হবে? বাবা থেকেই হবে। ওয়াসরত উম্মা ওয়ালাদিন লাহু, এটা কার উম্মা ওয়ালাদ হবে? বাবার। আচ্ছা, এখান থেকে এক দৃষ্টিতে বাবার মাল ছিল যেন বাবার থেকে নসব সাবেত হচ্ছে, বাবার উম্মা ওয়ালাদ হচ্ছে, কিন্তু সন্তানের একটা হক নষ্ট হয়েছে না? সন্তানের মাল কত করে কিছু না বলে অতি করতেছে, তো বলছে কি ওয়ালাইহি কিমতুহা, বাবার উপর ওই স্ত্রীর কিমত কি হবে? ওই দাসীর কিমত আবশ্যক হবে, মানে দাসী যত টাকা কিনছিল সেগুলো কাকে দিয়ে দিবে? সন্তানকে দিয়ে দিবে। তারপর ওয়ালাইসা আলাইহি আকরুহা, উকরুহা বা আকরুহা দুইটাই বলা যায়, তবে তার উপর ওই যে বলছি মোহর আবশ্যক নয়। আকার এমনিতে এটাকে মোহর বলা হয়, তাই না? ওকার বা আকার, উকরুন বা আকরুন বলা হয় যখন অতি বিশ্ববার মধ্যে যে মোহর আবশ্যক হয়, এটা মোহরে মিছিল, এটা মোহরে কি মিছিল, ওটাকে মোহর বলা হয় না, এটাকে আরেকটা নামে নামকরণ করে, সেটা কি আকরুন বা উকরুন, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। ওয়ালাইসা আলাইহি উকরুহা, কি তবে বাবার উপর কি আবশ্যক হবে না? ওকর মানে কোনো রকম কি দিতে হবে না। কেন মোহরে মিছিল দিতে হচ্ছে না? কেন? এখানে তো অধিবেশ শোভা করছিল, বলে কারণ দাসীটা এখন কার হয়ে গেছে, তো বাবা যখন মূল দাসীর টাকায় আদায় করে দিয়েছে, আর অতি সামান্য একটা জুজের টাকা আদায় করার দরকার আছে? অতিটা তো মোহরটা তো জুজের কারণে আদায় হয়, পুরোটারই কি আদায় করে দিয়েছে? টাকা আদায় করে দিয়েছে, জুজের টাকা দরকার কি? জুজের টাকাটা কি হয়ে গেছে? তাবে হয়ে গেছে। তারপর ওয়ালা কিমতা ওয়ালা দিহি, সন্তানের কিমত দিতে হবে। সন্তানের কিমত মানি বাচ্চারা তো বাবা পয়দা করে দিছে, বাচ্চারা বাবা, এখন বাচ্চা বাবার গোলাম না এটা, তো ধরতে গেলে ওর থেকে গোলামও নিয়ে নিছে, দাসীও নিয়ে নিছে, বাচ্চারাও নিয়ে নিছে না, বাচ্চারা বাবারটাই আছে, কিন্তু পাইতো কি এমনি ছেলে, বলছে এটা আর আবশ্যক হবে না, যেহেতু মূল দাসীকে কিনে নিয়ে আসছে, আজকে যখন কিনে নিয়ে আসছে আর ফরাগুলো কি হবে না, মূল্য আবশ্যক হবে না। এরপর দেখেন তারপর যদি ছেলে আবার অতি বিশ্ববা করে ফেলে, এটা অতি বিশ্বভাগে আমরা গোবরের জন্য হারাম পুরো, যে এরপর যদি করে ফেলে মনে করে আমার বাবারটা তো আমার মতো, ঠিক আছে, এই কোলটার কোনো এতবার নাই, কারণ সন্তানের কোলটা, এটা আমরা উসুর সাথে পড়ছি, সন্তানের কোলটা বাবার যে আছে এটা একদম সাবেদ আছে, কিন্তু বাবার উপর যে সন্তানের হক সেটা তো উরফান, এটা তো শরীয়তন না, শরআন না। আপনি যে আপনার বাবার, আপনি যখন বালেক হয়ে যাবেন আপনার দায়িত্ব কি আপনার বাবার নেওয়া ওয়াজিব? তো শরীয়তে তো দেয় নাই, কিন্তু আপনি তারপরে যে আমরা যে বাবা থেকে তারপরও বালেক হওয়ার পরে টাকা নিয়ে আসি, পয়সা নিয়ে আসি, বলে এগুলো উরফান চলাচরিত্রের কারণে, এটা কোনো শরীয়তের বিষয়। কেউ যদি মনে করে না এটা তো আমার মনে হয় হালাল মনে হয়, হালাল মনে করলেও হালাল হবে না, তোমাকে কে মনে করতে বলছে? এটা বাবার ক্ষেত্রে তো অতি বিশ্বভাব সম্মান আছে, কারণ আনতা ওয়া মালুকা লিআবিকা, এটার জন্য অতি বিশ্বভাব সম্মান আছে, কিন্তু সন্তানের ক্ষেত্রে তো কি নাই। তোমাকে অতি বিশ্বভাব করতে কে বলছে? তোমাকে ঈশ্বরের থেকে অনুমতি দিছিল? তোমাকে কোথায় বলছে তোমার বাবা সম্পদ তোমার কাছে?
এই জন্য এটা অধিবি শুভা হবে, এটা জানা হয়ে যাবে। বিষয়টা বুঝে গেছে? হ্যাঁ, সেটা হল আদম হবে তার উপর। এরপর সে যদি বুঝে আর কি, বুঝে আমি কি করেছি, আমি অধিক এটা আমি জানা করবে, জানা পরে জানে, তখন হতলা আদম হবে। আর যদি না জানে তাহলে কোনো কিছু আদম হবে না। তারপর দেখেন, মানে আমি মনে করতেছে আমি মনে করছিলাম সে কি আমার উপর এটা কি হালাল, ঠিক আছে, অবস্থার মধ্যে তার উপর কী করা যাবে না, জেনা শাস্তি কায়েম করা যাবে না। বিষয়টা সে জানতো না, কতটা বুঝেন না মনে হয়, ঠিক আছে। যদিও বা এই ওর কোলটাকে এতবারই করা হয় না, কারণ তোমাকে কে বলছে না জানতে, তোমাকে না জানে অতি করতে কে বলছে তোমাকে কেউ কি শরীরে কি এটা এই ব্যাপারে বলছিল, মানে যে তোমার বাবার সম্পদগুলো তোমার সম্পদ। এরপর দেখেন ওয়াইন বতিয়া আবাল আবি, যদি কিরে বদি করে ফেলে আবাল আবি দাদা, এটা নানা জাদ্দম বলে না, জাদ্দম বলে নানা দাদা দুনো সময় ছিল, এটা নানা নয় কে দাদা। দাদা যদি অতি করে ফেলে মা বকায় লাভে, বাবা আছে, দাদা কি করতেছে অতি করতেছে কার নাতির দাসীর সাথে, বিষয়টা বুঝতেছেন? তো বলছে কি লাম ইয়াসবুত আন নসবু মিনহু, বাবা যদি থাকে দাদা থেকে নসব সাবেত হবে না, কারণ সন্তানের জন্য হক তো বাবার না, দাদার তো না। সন্তানের জন্য হক কার? বাবার। আনতাও আমার লিয়াবি কেন বলছে, আবিকার মতো দাদা বাদার সম্পর্ক ঢুকে যাবে নাকি এখানে? বিষয়টা বুঝতেছেন? একা ঢুকবে শুধু কে? বাবা। তো এই জন্য বাবা থাকা অবস্থায় নসব সাবেত হবে না। হ্যাঁ, ওয়াইন কারণ আবু মাইয়াতান, যদি মাঝখানে বাবা কি থাকে মৈয়ত থাকে, তখন ইয়াসবুতুন নসব মিনাল জাদ্দি, তখন দাদা থেকে কী হবে নসব সাবেত হবে, কারণ বাবা নাই। বাবার হুকুমটা কি? যেমন আমরা ফরাইজ যখন করি, বাবা না থাকলে দাদায় পায় সুদুস, বাবার হুকুমটা দাদায় পেয়ে যায়, ঠিক আছে, এটাই বলা হচ্ছে। আচ্ছা জাদ্দি, এখানে কিন্তু ওই নানার কথা বলা নাই, কারণ নানার তো কোনো অধিকারও নেই। বাবার তো কি আছে, বলে যে আমার সন্তান, এই সন্তানের এই সন্তান, নানার কি অধিকার? এটা কি নানা সন্তান? নানা সন্তান না, ঠিক আছে, এই জন্য নানা এই জন্য বলছে আবাল আবি। এরপরে তারপর কামা ইয়াসবুতু নসব মিনাল আবি, যেভাবে কাতিয়া নসব সাবেত হয় পিতা থেকে। এরপর ওয়াইন কানাতিল জারিয়াতু বাইনা শরিকাইন, একটা দাসী নিয়েছে দুইজনে কি করে শরিক করে, ফাজাত বি ওয়ালাদিন, হঠাৎ করে বাচ্চা, আচ্ছা দুজন যখন শরিক করে নিয়েছে দুজন অতি করতেছে এটার সাথে, এখন একদিন একজন করতেছে আর কি নাকি একসাথে না, একদিন একদিন, ঠিক আছে, ওই রকম একসাথে এগুলো অতি করা হারাম, ঠিক আছে, কারণ একজন আরেকজন লজ্জাস্থান থাকে কি নাই, জায়েজ নাই। তো এখন বোঝেন একদিন একজন করতেছে, এখন ফাজাত বিওয়ালাদিন, এটা বাচ্চা হয়ে গেছে, তখন ফাদ্দাউ আহাদুহুমা, তাদের একজন দাবি করতেছে, বলছে এটা আমার, আর জনেরা চুপচাপ বসে আছে, কিছু বলতেছে না, একজন বলতেছে বাচ্চাটা আমার, ঠিক আছে। আচ্ছা সাবাতা নসবুহু মিনহু, তার থেকে কি হয়ে যাবে, কারণ এটা কেন নসব সাবিত হয়ে যাবে, কারণ বাচ্চা যাচ্ছে যেন ওই জেনার বাচ্চা বলে আদেম না হয়, একজনের সাথে নসব কি হয়ে যাচ্ছে, সাবিত হয়ে যাচ্ছে। এখন ওয়াসরত উম্মা ওয়ালাদিন লাহু, যে বলছে তার থেকে কি হয়ে যাবে উম্মা ওয়ালাদ, যে বলছে তার এখন কি হয়ে যাবে উম্মা ওয়ালাদ, তো তার উম্মা ওয়ালাদ মানি আমার আর উম্মা ওয়ালাদের সাথে আরেকজন এখন অতি করতে পারবে? এর আগে এটা পরিপূর্ণ গোলাম ছিল, এখন বাচ্চা হওয়ার পর একজন একরা করে ফেলছে, একরা যখন করছে সাথে কি হয়ে গেছে উম্মা ওয়ালাদ হয়ে গেছে। প্রথমে দাসীটা পরিপূর্ণ ছিল, একজন দাবি করার কারণে উম্মা ওয়ালাদ, তার উম্মা ওয়ালাদ হয়ে গেছে, তার যখন উম্মা ওয়ালাদ হয়েছে আপনারা শরীকে ও কি অতি করতে পারবে? তো অতি করতে না পারলে গোলামটা কিছু নিয়েছে দাসীটা। তো এই জন্য বলতেছে ওয়া আলাইহি নিসফু আকরিহা, ওয়া আলাইহি কার উপর? যে উম্মা ওয়ালাদ হয়ে গেছে, যার উম্মা ওয়ালাদ হয়ে গেছে ওই ব্যক্তির উপর আবশ্যক নিসফু উকরিহা, তার মোহরের অর্ধেক, অর্থাৎ ওই দাসীর মিসলে মোহর চিন্তা করবেন, ইসলে মোহর মনে করেন 10 লক্ষ টাকা, এর কাছে 5 লক্ষ টাকা দিয়ে দিতে হবে। বলো অর্ধেক কেন দিবে? বাকি অর্ধেক তো উর হকে ছিল, বাকি এক অর্ধেক আমার, বাকি অর্ধেক উর, তো উর থেকে যখন উর হকটা আমি নিয়ে নিছি, এখন ওকে উর হকটা দিয়ে দিব আমি, সেই জন্য ওকে কি দিয়ে দিব আমি মিসলে মোহর আমি তাকে দিয়ে দিব, ঠিক আছে, কাকে? দ্বিতীয় জনকে। আচ্ছা উকুরিহা ওয়ানিসফু কিমতিয়া, আবার সাথে কি দিতে হবে? কিমতের অর্ধেক দিতে হবে। প্রথম কথা হচ্ছে আমি তার যে মিল্ক বোদাটার মালিক হয়ে গেছি, অর্ধেক তো আমার অলরেডি আগে থেকে কিনা আছে, এই জন্য আমি তোমার অর্ধেকে কি দিব মূল্য দিয়ে দিব, যেহেতু আমি বতি করেছি, আর যেহেতু এখন আর তোমার গোলাম না, এটা গোলামটা হয়ে গেছে কার? আমার। এই জন্য গোলামের কি করতে হবে? অর্ধেক মূল্যটা তাকে পরিশোধ করে দিতে হবে, দুইটা তাকে দিতে হবে, একটা হচ্ছে ওকর দিতে হবে, আরটা কি খিমত আদায় করতে হবে। কাকে আদায় করবে এগুলা? দ্বিতীয়জন শরীর দেয় নাকি দাসীকে? দাসীকে আদায় করে কি করতে করতে সবগুলো মনিবের কই আসল কিমত, আপনি কি পরিপূর্ণ কিমত দিচ্ছেন? আপনি দিচ্ছেন অর্ধেক কিমত। এরপর দেখেন তারপর ওয়ালাইসা আলাইহি শাইউম মিন কিমতি ওয়ালাদিহা, তবে হ্যাঁ সন্তানের কোনো কিমত দিতে
হবে না। কেন সন্তানের কি মত দিতে হবে না? কারণ এটা তো আপনি পরিপূর্ণ দাসী হিসেবে কিনছেন, সেখানে আপনার অধিকার ছিল না অধিকার, তো সন্তানের কেন কিমত দিবেন? ঠিক আছে, এই জন্য সন্তানের কোনো কিমত দিতে হবে না। আচ্ছা, এখন দেখেন ফাইদা ইদ্দায়াহু, এখন উভয় দাবি করতেছে মান একসাথে। মেয়ে বলতেছে এটা আমার সন্তান, ও বলতেছে হ্যাঁ এটা আমার সন্তান, দুজন একসাথে দাবি করছে, তো কি হবে? বলছে সাবাতা নসবু মিনুমা, দুজন থেকে নসব সাবিত হবে, এটা তোমারও সন্তান এটা তোমারও সন্তান, দুজনের সন্তান, কারণ দুজন কি করতেছে? দাবি করতেছে, দুজন থেকে কি সন্তান, এটা ওয়ারাসাত জারি হবে। ওয়াকানাতিল আমাতু উম্মা ওয়ালাদিন লাহুমা, দুজনের জন্য কি হবে? তার মানে দুজন আবারও কি অধিকারে কি আছে? জায়েজ আছে। বিষয়টা দুজনের পক্ষ থেকে কি হবে? উম্মা ওয়ালাদ হবে। ওয়ালা কুল্লি ওয়াহিদ মিনহুমা নিসফুল ওকরি, উভয়ের উপর কি হবে রে? নিসফে ওকর। নিসফে ওকর মানে ওই যে মিসলে মরের অর্ধেক। আচ্ছা, তো নিসফে মরের অর্ধেক, দুজনের তো এখনো দাসী আছে, কে কার টাকা কাকে আদায় করবে? এ মরগুলো দিবে কাকে? প্রশ্ন না? দুজনের উপর আবশ্যক হয়েছে কত? নিসবে মর, আদায় করবে কাকে? আদায় করার কোনো সুযোগ আছে? তো এই সপ্তাহে গিয়া না, মনে করেন নিসবে মর হচ্ছে 10 লক্ষ 5 লক্ষ টাকা, তো ওর উপর 5 লক্ষ, ওর উপর 5 লক্ষ, তুমি তোমাকে আমি দিলাম, তুমি আমাকে দিলে, তো কি হয়েছে আর? একই আর হিসাব। তাই জন্য বলতেছে কি তাকাসসা বিমা লাহু আলাল আখর, একজন আরেকজনের মালের তাকসা মানে বদলা হয়ে যাওয়া, একজন আরেকজনের বদলা, তাকসা উভয় বদলা করবে, বিমালিহি আলাল আখর, একজন আরেকজনের মালে কি করবে রে? বদলা হয়ে যাবে। মানে এগুলো একজন একজনকে দিতে হবে না, এগুলো কি হয়ে গেছে? বদলা হয়ে গেছে। বিষয়টা বুঝে গেছে? তারপর দেখেন, এরপর দেখেন তা বলছে ওয়ারিসুল ইবনু, ওই সন্তান ওয়ারিস হবে মিনকুল্লি ওয়াহিদি মিনহুমা, ওমা সে ডবল পাবে, দুজনের পক্ষ থেকে এসে কি হবে? ওয়ারিস হবে। এদিকে মরলে বাবা সূত্র এটা পাবে, ওটা মরলে বাবা সূত্র এখান থেকেও পাবে। কতটা বোঝেন? দুই দিক থেকে এসে পাবে। কতটা বোঝেন না? করলো ওয়াহিদ মিনহুমা মিরাসা ইবনিন কামিল, আর কি অর্ধেক অর্ধেক ছেলের না, পরিপূর্ণ ছেলের টাকা কি পাবে? সে বরাবর বুঝে পাবে। বিষয়টা যদি দুজনে দাবি করছিল। হ্যাঁ, ওয়াহুমাই আর ইসানি মিনহু, আবার উভয় তার থেকে কি হবে? ওয়ারিস হবে। ওই সন্তান মারা গেছে, ওই সন্তান 10 লক্ষ টাকা জমা ছিল, তখন 5 লক্ষ 5 লক্ষ করে দুজন বাবা কি করে নিবে? ভাগ করে নিবে। কথাটা বুঝেছে? মিরাসা আবিন ওয়াহিদিন, তারা মিরাস পাবে করে একজন বাবার, দুজন সন্তান তো একটা থেকে পাবে, সন্তান একটা থেকে না, তবে মাল পাবে কতটুকু? একজন বাবা হিসেবে, বুঝেন নাই? বাবাকে আবার দুজন হিসেবে হতে পারে, বাবা হিসেবে কয়জন? সন্তান তো একাধিক থাকতে পারে নাকি না, কিন্তু বাবা একজন। তো মনে করেন বাবার, ওর কাছে বাবা আছে, ওর মা আছে, ওর ভাই বোন আছে, সেগুলো সব সম্পদ দিয়ে মনে করেন, বা একজন বাবার সম্পদ পড়তেছে মনে করেন 5 লক্ষ টাকা, তার থেকে এই 5 লক্ষ টাকা কি করে নিবে? নাকি ওর উপর 5 লাখ, ওর উপর 5 লাখ দিয়ে দিবেন? না, একজন বাবার হিসেব করে দুজনকে কি করে দিবেন? ভাগ করে দিবেন। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, মানে মনে করেন আমার একজন এই উম্মবলদ থেকে আমরা দুইজন, মনে করো তুমি আর আমি, সে আর একটা গোলাম দাসী কিনলাম উম্মবলদ, বাচ্চা হয়েছে, দুজনে দাবি করতেছি, এটা তুমি দাবি আমি দাবি করতেছি। ওই টাইমের মধ্যে যদি আমরা মারা যাই, আমাদের দুজন থেকে কিন্তু পরিপূর্ণ টাকা খেয়ে পেয়ে যাবে ওই সন্তান, না আমার পরিপূর্ণ সন্তান হিসেবে পাবে, তোমার পরিপূর্ণ সন্তান হিসেবেও পাবে। বিষয়টা বুঝে গেছে? তখন যখন মারা যায়, ওর কাছে মনে করেন সম্পদ আছে, ওর কাছে 10 লক্ষ টাকা সম্পদ আছে, যখন মারা গেছিল, এখন আমরা দুজন বাবা হিসেবে আছি, তারপর মনে করেন ওর বোন আছে, ওর মা আছে, মা তো চলে গেছে, মনে করেন মাটাকে পরবর্তী বিয়ে করছে, যেটাই হোক না কেন, ওর এই ভাই বোন আছে, এরকম যারা যারা উঠতে কি পাচ্ছে? সম্পদ পাচ্ছে। এরকম করে 5 লাখ টাকা ওরা নিয়ে গেছে, আর বাবা হিসেবে ফরের সূত্র কত পাচ্ছি? 5 লাখ টাকা। এখন 10 লাখ থেকে 5 লাখ আপনাকে আমাকে দিয়ে দিবে, নাকি শুধু 5 লাখ থেকে দিবে আমাদের দুজনকে? 5 লাখ তো বাকিরা নিয়ে নিছে, আর 5 লাখ থেকে আপনাকে 2.5 লাখ, আমাকে 2.5 লাখ, মানে আমরা দুজন মিলে একজন বাবা হিসেবে পাবো, দুজন মিলে। কারণ এই পর্যন্ত পড়াইতে কোনো মাসালা শিখছেন যে যদি বাবা একাধিক হয়, কেন তার এখানে বাবা একাধিক হওয়ার কোনো মাসালা হয় না। তারপর ওয়াইদা ওয়াতিয়াল মৌলা, যদি মৌলা কি করে? বদি করে জারিয়াতা মুকাতিবিহি, তার মুকাতেবের জারিয়ার সাথে, ওয়া মুকাতেবের সম্পদগুলা কি মনিবের? কারণ মুকাতেবের কাছে ওই টাকা কামানোর অধিকার আছে না? তাহলে সব সম্পদ কার হয় না? মনিবের হয় না। কার? মুকাতেবের সম্পদগুলা মনিবের হওয়াটা শর্ত নয়। বিষয়টা বুঝতেছেন? এখন ওর দাসী একটাকে কি করে ফেলছেন? আপনি বদি করে ফেলছেন। ফাজাত বি বলাদিন, কেন? ওই যে আপনি মনে করছিলেন কি, মনে হয় ও আমার সম্পদ, কারণ আমার গোলাম তো, ঠিক আছে, এর অতি করে ফেলছেন। ফাদাহু, আমি অতি করে দাবি করতেছেন যে এটা কি আমার সন্তান। এখন বলছিলেন ফাইদা সদ্দাকহুল মুকাতেবু, এই মুকাতেব যদি কি করে? তসদিক করে। কি তসদিক করে?
মুকাতাব যদি মুকাতাব, এটা মুকাতেব না, মুকাতাব যদি কি করে, তসদিক করে। কি তসদিক করছে? যে হ্যাঁ এই সন্তান আকার আমার মনিবের। তো বলতেছে কি, যদি সাবাতা নসবু মিনহু, কার থেকে সাবেত হয়ে যাবে? মহলা থেকে। এখানে কেন মুকাতেবের একরার উপর নির্ভরশীল? কারণ এটা তো আপনার গোলাম, দাসী না, এটা দোষীকার মুকাতেবের। মুকাতেবের সব কিছু তো আর আপনার না, কারণ মুকাতেবকে আপনি টাকা পয়সা কামানোর অধিকার দিয়ে দিয়েছেন। এরপরে ওয়াকান আলাইহি আকরুহা, যেহেতু অধিবিশ শোভা করেছেন, এই জন্য কি আবশ্যক? উকর আবশ্যক। ওয়া কিমত ওয়ালা দিয়া, সন্তানেরও কিমত দিতে হবে। কেন সন্তানের কিমত দিতে হবে? কারণ গোলামকে ধরে আপনি সন্তান তার থেকে নিয়ে আসেন, সন্তান হওয়ার দরকার ছিল তার থেকে সন্তান নিয়ে আসেন, সন্তানের কিমত দিবেন এবং উকর আদায় করবেন। সন্তান তো আপনার হয়ে যাবে, যেহেতু আপনি একরা করছেন, সন্তান আপনার হয়ে যাবেন, সন্তানের কিমত দিতে হবে, উকর আদায় করতে হবে। উকর মানে কি রে? মিসলে মোহর। এখন দেখেন, ওয়ালা তাসিরু উম্মা ওয়ালাদিন লাহু, সে উম্মওয়ালাত হতে পারবে না। কি হবে না রোয়া? উম্মওয়ালাত হবে না। কেন উম্মওয়ালাত হবে না? আরেকজনের দাসী, এটা আরেকজনের দাসী, এটা আপনার উম্মওয়ালাত হয়ে যাবে না। ফাইন কাযযাবাহুল মুকাতাব, যদি মুকাতাব তাকযিব করে, মুকাতাব বলে না করতে গিয়ে এগুলো আমার মনিবের, এগুলো আমার মনিবের না, এটা আমারই সন্তান, এরকম যদি বলে, তখন ফিন নসব লাম ইয়াসবুত নসবুহু মিনহু, তার থেকে নসব সাবেত হবে না। তো নসব যদি সাবেত না হয়, এখন প্রশ্ন হচ্ছে উকর আবশ্যক হবে কিনা? নসব সাবেত হবে না, তবে উকর আবশ্যক হবে না। হ্যাঁ, বারহাল উকর কাছে যেহেতু আপনি বদি করেছেন, উকরটা কি হবে? আবশ্যক হয়ে যাবে। এতটুকু থাকবে। কালকে ইনশাল্লাহ কিতাবুল মুকাতাব।